আজ তোমাদের সাথে শেয়ার করব কি করে 2.5 মিনিটের মধ্যে চিকেন রেশমি কাবাব বাড়িতে চটজলদি বানিয়ে ফেলা যায়। প্রথমে বাজার থেকে মাংসটা এনে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে ওপর থেকে একটু নুন ও লেবু ভালো করে চিপে নিয়ে নুন আর লেবু দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। আমি হাফ কিলো মতো চিকেন এনেছিলাম। নুন আর লেবু মাখিয়ে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে অল্প একটু কাজু বাদাম, দুটো পেঁয়াজের টুকরো ও একটু চালমগজ দিয়ে তারপরে দুটো আইস কিউব দিয়ে জিনিসটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। বেশি পাতলা না, একটা মাখা মাখা পেস্ট বানিয়ে নিয়ে মাংসটার উপরে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিলাম। এরপরে ফ্রিজ থেকে টক দইটা বার করে মাংসের মধ্যে 2 চামচ দিয়ে দেবো টক দই। টক দই দেওয়ার পর সেই বাদামের পেস্টটা দিয়ে দিলাম মাংসের ওপরে। তারপর একটুখানি ফ্রেশ ক্রিম অ্যাড করে তার সঙ্গে একটু ক্রিমি চিজ দিয়ে মাংসটাকে এবার ভালো করে ম্যারিনেট করতে হবে। সব কিছু উপকরণ মোটামুটি দিয়ে দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিয়ে ওপর থেকে একটু চাট মশলা দিয়ে আরও একবার ভালো করে পুরোটা মাখিয়ে নিয়ে যাতে মশলাটা ভেতর অবধি যায় সেইভাবে মাখিয়ে নিয়ে রেখে দেবো ফ্রিজে ওভারনাইট। 24 ঘন্টা বাদে ডিপ ফ্রিজটা খুলে মাংসের ওই বাটিটাকে বের করে রেখে দেবো কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে। তারপরে গ্যাসের মধ্যে একটা ননস্টিক প্যান বসিয়ে ওর মধ্যে একটা বাটারের ছোট টুকরো দিয়ে ভালো করে বাটারটাকে মাখিয়ে নিতে হবে ওই প্যানটার সাথে। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর মাংসের টুকরোগুলো তুলে তুলে দিয়ে দেবো ওই ননস্টিক প্যানটার মধ্যে। সব কটাকে অল্প অল্প করে ফ্রাই করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখতে হবে কারণ যাতে বাটারটা উপরে পুড়ে না যায়। এরপরে এক এক করে প্রত্যেকটা মাংসের পিস ওই ননস্টিক প্যানটার মধ্যে ছেড়ে দিতে হবে। বেশি ফ্রাই করা যাবে না, হালকা শ্যালো ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এরকম লাল লাল হয়ে যাওয়ার পর চটপট একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার একটা কাবাবের স্টিকের মধ্যে মাংসগুলোকে ভরে গ্যাসের ফ্লেমটা অন করে স্টিক সমেত ওইটাকে একটুখানি ডিরেক্ট আগুনের মধ্যে পুড়িয়ে নেব। মাংসটা তখন যেটুকু কুক হওয়ার হয়ে গেছে এরপরে হালকা উপর থেকে পুড়িয়ে নিলেই কিন্তু অ্যাকচুয়ালি কাবাবের ওই ফ্লেভারটা চলে আসবে, স্মোকি ফ্লেভারটা। তো ঝটপট পুড়িয়ে নিয়ে জিনিসটাকে একটা প্লেটের মধ্যে প্লেটিং করে নিয়ে চলে আসলাম ঘরে সার্ভ করার জন্য। চটজলদি তৈরি হয়ে গেল চিকেন রেশমি কাবাব। এরপর ওপর থেকে একটু লেবু চিপে নিয়েই গরম গরম রেশমি কাবাবের কিছুক্ষণ ফটোশ্যুট করে নিয়েই চটপট আমরা এগুলো খেয়ে নিই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।